নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো আটা দিয়ে বিস্কিট রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আগে থেকেই বালি একটা স্ট্যান্ড বসিয়ে গরম হতে বসিয়ে দেব ঢাকা দিয়ে। আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ঘি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটাকে ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। একটু শুকনো মনে হচ্ছে, তার জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ ঘি। এই পর্যায়ে চিনিটা কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি, যতটা পরিমাণ চিনি নিয়েছি ততটাই কিন্তু আটা নিয়ে নেব এখানে। আমি এখানে যতটা পরিমাণ চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণ কিন্তু আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, তারপর দিয়ে দিচ্ছি একটু নুন, যাতে চিনিটা ব্যালেন্স হয়ে যায় তার জন্য এখানে একটু নুন দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু মেখে নিতে হবে ঘিয়ের সাহায্যে। কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে কিন্তু আরও একটু আমার এখানে শুকনো হয়ে গেছে, তাই জন্য আমি এখানে আর ঘি দিচ্ছি না, আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে। মিশিয়ে কিন্তু একটা আটার ডো তৈরি করে নেব। এই পর্যায়ে কিন্তু আটার ডোটা আমার রেডি হয়ে গেছে। আটার ডোটাকে একটা সাইডে রেখে আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। সেই থালাতে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। সমস্ত থালাতেই কিন্তু তেলটা আমি লাগিয়ে নিয়েছি। তারপর এখানে আটার ডোটা থেকে এইভাবে করে আমি কিন্তু গোল গোল লেচির মতো নিয়ে তারপর হাতের সাহায্যে এইভাবে গোল করে কিন্তু একটু চ্যাপ্টা করে দেব। তারপর এখানে এই থালার উপরে কিন্তু বসিয়ে দেব। এই পর্যায়ে বিস্কিটগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি ওই রকম ঠিক একইভাবে গোল গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। আর এখানে মাঝখান থেকে কিন্তু আমি একটা আঙুলের সাহায্যে প্রেস করে একটু বসিয়ে দিচ্ছি। তারপর বসিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এই পর্যায়ে বিস্কিটগুলো কিন্তু বেক করার জন্য আমার একদম রেডি হয়ে গেছে। এবার থালাটাকে এই স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। থালাটাকে কিন্তু ভালোভাবে এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর এরপর ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিট কিন্তু আমি বিস্কিটগুলোকে বেক করে নেব। 30 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে কিন্তু বিস্কিটগুলো আমার খুব ভালোভাবে বেক হয়ে গেছে। বিস্কিটগুলোকে ওভেন থেকে নামিয়ে কিছু সময় একটু ঠান্ডা করে নেব। বাকি বিস্কিটগুলোকেও কিন্তু একইভাবে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেব। এই পর্যায়ে বিস্কিটগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে তুলে নেব। দেখুন খুব সহজেই কিন্তু বিস্কিটগুলো উঠে আসছে। এই পর্যায়ে সমস্ত আটা দিয়ে তৈরি বিস্কিটগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন কতটা খাস্তা হয়েছে। আর এই আটার তৈরি বিস্কিটগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমার এই আটা দিয়ে বিস্কিটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।